হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকে হচ্ছে সকালের জন্য খিচুড়ি বানাবো। এই যে এখানে চাল আর ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা কিন্তু আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব। আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি, 700 গ্রামের মতো হবে। আর এখানে হচ্ছে গরম মশলা, আমি এর সাথে একটু আলু দিব। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন হচ্ছে মাংসটাকে আমি হচ্ছে একটু ম্যারিনেট করে নিব। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। রসুন বাটা দিয়ে দিব 1.5 চা চামচ। এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, দেখেন। জয়ফল একটু দিয়ে দিচ্ছি, 2টা জয়ফল একটু অল্প দিয়েছি। গোলমরিচ, মানে এখানে গরম মশলা যা যা আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এই যে দেখেন। আর সরষের তেল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে ভালো লাগে। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে একটু নেড়েচে মিশিয়ে দিতে হবে। আর খিচুড়ি যদি হচ্ছে আপনারা এইভাবে মেখে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। লাস্ট এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব। হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, দেখেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি কষিয়ে নিব প্রায় 5-6 মিনিটের মতো। এদিকে আমরা হচ্ছে আলুগুলো ভেজে নিব, তাই এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমরা হচ্ছে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর হচ্ছে এটাকে ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিব। এখন হচ্ছে চাল ডালকে আমি ভেজে নিতে হবে কিছুক্ষণ।
আর এটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু হচ্ছে ঝরঝরা হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দেবো। তারপর 5 মিনিটের মতো হচ্ছে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমরা দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর এখানে অবশ্যই গরম পানিটা দিবেন ফুটন্ত। এই পর্যায়ে হচ্ছে কিছু লবণ দিয়ে দিচ্ছি আরো, যেহেতু খিচুড়িতে কিন্তু এই পর্যায়ে লবণ অবশ্যই চেক করবেন। আমি যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল কিন্তু হচ্ছে পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রথমে 1 চামচ ঘি, আর খিচুড়ি ক্ষেত্রে ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। 1 চামচের মতো, একটু 1 চামচ একটু বেশি মতো হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, যে দেখেন। আর হচ্ছে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে 5 মিনিটের মতো দমে রেখে তারপর হচ্ছে উঠিয়ে নিব। এদিকে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, দেখেন, টমেটো আর হচ্ছে শসা, পেঁয়াজ, আর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ আর হচ্ছে সরিষার তেল। চাইলে কিন্তু এখানে একটু কাঁচামরিচ দিতে পারেন, যেহেতু আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না তাই এখানে হচ্ছে দেয় না। এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এইভাবে সালাদ বানানো না খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে আমি কিন্তু এই হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর আমাদের খিচুড়ি কিন্তু করে রেডি। চলুন একটু দেখাই আপনাদের। দেখ কতটা মাখা মাখা হয়েছে এটা।
আর শীতের সকালে এরকম মাখো মাখো খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন এখানে আমরা কিন্তু সকাল নাস্তাটা করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখেন খিচুড়ির লুকটা কতটা সুন্দর এসেছে। আর হচ্ছে এখানে কিছুটা সালাদ নিয়ে নিচ্ছি আর লেবু। আর দেখেন গোস্তটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। মজা তো হয়েছে, সেরকম স্বাদ একবার খাইলে বারবার খাইতে হইব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।